বর্ষা মৌসুম শেষে দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ফের বাড়ছে। রাজধানী মুগদা মেডিকেলে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম শুভ। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, সেপ্টেম্বর মাসকে কিন্তু আসলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে সেই আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল, এবং এখন পর্যন্ত আমরা ডেঙ্গু পরিস্থিতি যতটুকু দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে 100-র উপরে মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে আসলে হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কিভাবে কেমন দেখছেন বা রোগীর উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? শুভ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা বলছিলাম যে সেপ্টেম্বর মাসকে কিন্তু আসলে আগে থেকে একটা আশঙ্কা করা হয়েছিল যে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে, এবং ইতিমধ্যে আমরা যেটা খবর পেয়েছি আমাদের বিভিন্ন সহকর্মীর কাছ থেকে, তারা বলছিলেন যে 100-র উপরে ছাড়িয়ে গেছে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি হাসপাতালগুলো আসলে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রস্তুতি কেমন রেখেছে? সহকর্মী আরাফাত ইসলাম শুভ আছেন আমাদের সাথে। ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জন মারা গিয়েছেন এবং এই 5 জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত 19 জন মৃত্যুবরণ করেছেন এবং এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যাটি 100 ছাড়িয়ে গিয়েছে, অর্থাৎ গতকাল পর্যন্ত 102 জন সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এর পাশাপাশি চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় 17,000 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালে। এখানেও কিন্তু বেশ সংখ্যক রোগী চিকিৎসাধীন রয়েছেন ডেঙ্গু আক্রান্ত যারা। এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে নারী এবং শিশু, এমনকি গর্ভবতী নারীরাও কিন্তু বাদ যায়নি। চিকিৎসকরা যেমনটি বলছেন, মূলত তারা প্রচণ্ড জ্বর, বমি, শরীর ব্যথা এ ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন এবং ভর্তি হওয়ার পরে তাদের রক্ত পরীক্ষার মধ্য দিয়ে বৃদ্ধি করতে হবে, যেহেতু এখনো থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এর ফলে জমে থাকা পানি সহ বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, এলে জমে থাকা পানি সহ বাড়ির আঙিনা পরিষ্কার, এ সকল বিষয়গুলোর উপর জোর দিচ্ছেন তারা। একই সাথে যেমনটি জানেন, বিগত মাসগুলোতে আমরা দেখতে পেয়েছি পরিবর্তিত পরিস্থিতির কারণে কিন্তু সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি অনেকটাই ব্যাহত ছিল, যার ফলে কিন্তু মশক নিধন যে কার্যক্রম সেটি ভেঙে পড়েছিল। এর ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চলতি মাসের শুরু থেকে ডেঙ্গু পরিস্থিতি অনেক ভয়াবহ আকার ধারণ করেছে। এখন থেকে যদি এটির প্রতিরোধে করণীয় কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সামনের যে মাসটি আসছে অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে চিকিৎসকরা শঙ্কা প্রকাশ করছেন। সব মিলে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ আপডেট।